হে আল্লাহ, এই নির্জন রাতে সবাই যখন ঘুমিয়ে আছে, আমি একা বসে আছি। কিন্তু আমি তো একা না, কারণ আপনি তো আছেন। হে আমার রব, আমি জানি আপনি এখনো আমাকে দেখছেন। এই অন্ধকারেও, এই নীরব রাতেও আমার মনের প্রতিটা কথা আপনি জানেন। হে আল্লাহ, আমার এই দুর্বলতার কথা আপনি জানেন, আমি নিজেও জানি। আমি বারবার ভুল করি, বারবার গুনাহে জড়িয়ে পড়ি, তবুও আপনি আমাকে এখনো সময় দিচ্ছেন। এত গুনাহ করার পরেও আপনি আমাকে থামিয়ে দেননি, আমাকে সুযোগ দিচ্ছেন। হয়তো আপনি চান আমি ফিরে আসি। হে আমার রব, এটা আপনার কত বড় দয়া। আমি তো অনেক আগেই শেষ হয়ে যেতে পারতাম, কিন্তু আপনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হে আল্লাহ, মানুষ আমাকে যতটুকু চেনে, আপনি তার চেয়েও বেশি জানেন। আমি একা হলে আমি কেমন, আমার ভেতরে কি চলে, সব আপনি জানেন। যে গুনাহগুলো আমি লুকিয়ে করি, যে ভুলগুলো কেউ জানে না, সব আপনার সামনে স্পষ্ট। তবুও আপনি আমার পর্দা ঢেকে রেখেছেন। হে দয়াময়, আপনি চাইলে আমাকে সবার সামনে অপমানিত করতে পারতেন, কিন্তু করেননি। আপনি চুপ করে আছেন, আর এই চুপ থাকাটাই তো আপনার রহমত। হে আল্লাহ, আজ আমি সেই লজ্জা নিয়ে আপনার কাছে এসেছি। আমার মাথা নিচু, চোখ ভেজা। বলতে লজ্জা লাগে, তবুও বলছি। হে আল্লাহ, আমাকে কি মাফ করে দেয়া যায় না? আমি জানি আমি দুর্বল, আমি জানি আমি গুনাহগার। আমি প্রতিশ্রুতি দেই, আবার ভেঙে ফেলি। আমি তওবা করি, আবার ভুলে যাই। হে আল্লাহ, আমি নিজের কাছেই হেরে গেছি, কিন্তু আপনার কাছে হারতে চাই না। আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আপনি যদি মাফ না করেন, তাহলে আমি কোথায় যাব? হে আমার রব, আমি আপনার সাহায্য চাই, আরো বেশি চাই। আমার নফসের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন, আমার অন্তরটা শক্ত করে দিন। হে আল্লাহ, যে গুনাহ আমাকে আপনার থেকে দূরে নিয়ে যায়, সেগুলোকে আমার কাছে অপছন্দ করে দিন। আর যে কাজ আপনাকে খুশি করে, সেগুলোকে আমার কাছে প্রিয় করে দিন। হে আল্লাহ, আমি শুধু বাইরে ভালো হতে চাই না, আমি ভেতর থেকে বদলাতে চাই। আমার অন্তরটা পরিষ্কার করে দিন। হে আল্লাহ, আমি যখন একা থাকি, তখন যেন আমি আপনাকে ভয় করি। যখন কেউ দেখে না, তখন যেন মনে থাকে আপনি সব দেখছেন। হে আমার রব, আমাকে এমন বানিয়ে দিন যেন আমি গোপনে গুনাহ না করি। আর যদি ভুল করেই ফেলি, তাহলে সাথে সাথে আপনার দিকে ফিরে আসি। হে আল্লাহ, আমার এই কান্না কবুল করুন, এই চোখের পানি যেন বৃথা না যায়। হে দয়াময়, আমার বুকের ভেতরের কষ্ট আপনি জানেন। আমি হাসি, কিন্তু ভেতরে ভেঙে পড়ি। আমি শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, আপনি আমার ভরসা হন। হে আমার রব, আমার মা বাবাকে মাফ করে দিন, তাদের কষ্ট সহজ করে দিন। আমার পরিবারকে হেফাজত করুন, আমাদের মাঝে ভালোবাসা দিন। হে আল্লাহ, আমার রিজিক হালাল করে দিন, আমার জীবন বরকতময় করে দিন। হে আল্লাহ, এখন আমার সব কিছু আছে মনে হয়, প্রিয় মানুষগুলো আছে, পরিবার আছে, কিন্তু আমি জানি একদিন কেউ থাকবে না। একদিন আমার প্রিয় মানুষগুলো আমাকে কাপনের কাপড়ে জড়িয়ে কবরের অন্ধকারে রেখে চলে যাবে। সেদিন আমি একা হয়ে যাব। হে আল্লাহ, এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান সবই তো রেখে যেতে হবে। আজ যেগুলোর জন্য এত দৌড়াই, মৃত্যুর সময় এগুলোর কিছুই আমার সাথে যাবে না। আমার ঘর থাকবে, আমার আপন মানুষগুলো থাকবে, সব কিছু থেকেই যাবে, শুধু আমি চলে যাব, একাই চলে যাব। হে আল্লাহ,
সেদিন আমার সাথে থাকবে না কোনো বন্ধু, না কোনো পরিচিত মানুষ, থাকবে শুধু আমার আমল আর আপনার রহমত। হে দয়াময়, আমি দুনিয়া থেকে কিছুই নিতে চাই না, আমি শুধু আপনার রহমত নিয়ে যেতে চাই। হে আল্লাহ, যেদিন আমাকে কাপনে জড়িয়ে নেওয়া হবে, সবাই আমাকে রেখে চলে যাবে, সেদিন আপনি আমার সাথে থাকবেন তো? হে আমার রব, কবরের সেই অন্ধকারে যেখানে কেউ থাকবে না, আপনি কি আমাকে একা ছেড়ে দেবেন? হে আল্লাহ, আমি ভয় পাই, আমি সত্যিই ভয় পাই। আমার গুনাহগুলো মনে পড়ে আর আমি কাঁপতে থাকি। তবুও একটা আশা আছে, আপনার রহমতের আশা। হে আল্লাহ, আপনি যদি দয়া করেন তাহলে আমি বাঁচব, আপনি যদি ক্ষমা করেন তাহলে আমি সফল হব। হে আমার রব, আমাকে এমন বানিয়ে দিন যাতে আমি দুনিয়ার পিছনে না দৌড়াই, বরং আপনার সন্তুষ্টির পেছনে দৌড়াই। হে আল্লাহ, যেদিন আমি আপনার সামনে দাঁড়াবো সেদিন আমাকে লজ্জিত করবেন না। আমার গুনাহগুলো ঢেকে দিন, আমাকে মাফ করে দিন। আমিন।